এটা নিয়ে তো তোমার লাভ নাই, তোমার যেটা যে অফারটা রয়েছে হাতে তুমি এটা রাখো হাতে। শুরু করে দিবেন? হ্যাঁ এটা হাতে রাখো, আমি এটাই বলছি, এটা তুমি হাতে রাখো, এটা তুমি হাতে রাখো, এটা হাতে রাখো না। নমস্কার আপনাদের সবাইকে। আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বামফ্রন্টের যারা এমআইসি সদস্যরা আমরা আছি, আমরা আপনাদের সাথে আজকে মিলিত হয়েছি, কারণ আপনারা জানেন আমাদের যে মেয়াদ এটা শেষ হয়ে যাবে আগামী 20 তারিখ। কাজেই এই সময়টার মধ্যে আমাদের যা যা আমাদের কাজকর্ম ইত্যাদি হয়েছে, উন্নয়নমূলক কাজ, আপনাদের মাধ্যমে আমরা সমস্ত অংশের মানুষকে যেমন আমরা জানাতে চাই, এবং সাথে সাথে আমরা এটাও বলবো শুরুতে যে আমরা আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা আধিকারিকরা রয়েছেন, বিভিন্ন স্তরের কর্মচারীরা রয়েছেন, সাফাই কর্মচারী পর্যন্ত, এবং আমাদের এএমসি এলাকার যারা জনগণ রয়েছে, সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করেছি এবং সবার সহযোগিতা, বুদ্ধি পরামর্শ নিয়ে এগুলো আমরা করেছি। কাজে সকলের সহযোগিতা ছিল বলে আমরা আগরতলা শহরটাকে এত সুন্দর করে আমরা সাজাতে পেরেছি। এবং এই আগরতলা শহরটা নিশ্চয়ই আপনারাও এখানের বাসিন্দা, আপনাদেরও নজরে আছে বিষয়গুলি, যে এই শহরটা দিনে দিনে একটা সুন্দর শহরের চেহারা নিয়েছে। কাজেই এই সকলকে তার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা এই আগরতলা যারা রয়েছেন বা বিভিন্নভাবে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আমাদের চাহিদা তো ঠিক, এটা মানুষের অনেক চাহিদা রয়েছে, অনেক চাহিদা পূরণ হয়েছে, আগামী দিনেও সেগুলি নিশ্চয়ই পূরণ করার চেষ্টা থাকবে। তা আমরা আশা করছি যে এই যে কাজটা আমরা করেছি, এটার মধ্য দিয়ে মানুষের যে দাবি ছিল, বিভিন্ন ওয়ার্ডগুলিতে আমাদের অনেক সমস্যা ছিল, একটা বিরাট সমস্যার আমরা সমাধান করতে পেরেছি। আমরা যদি দেখি রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, বা যে মার্কেটগুলি রয়েছে, বিভিন্ন হল, এই সবগুলো ক্ষেত্রে যদি আমরা দেখি একটা একটা করে, তাহলে আমরা দেখব এখানে একটা বিশাল কর্মযজ্ঞ আমরা এই সময়টার মধ্যে আমরা করতে পেরেছি। এই গত 5-10 বছর 15 বছর যদি আমরা ধরি আর কি, হ্যাঁ, কাজে এই সবটা মিলিয়ে আমরা দেখব। যেমন আমরা এই যে আমাদের পুকুরগুলি রয়েছে, দেখবেন আগরতলা শহরে মেজর যে পুকুরগুলি রয়েছে সেগুলোকে যদি আমরা দেখি, এখানে আমাদের একেবারে এই যে ডিমসাগরে আপনারা জানেন যে একটা দারুণ একটা এখানে মানুষের আসা যাওয়া, ঘোরাফেরা, বসা বা চারপার সেখানে বাঁধানো, দুটা এখানে রয়েছে ডিমসাগরে, আমাদের দুটা রয়েছে এরকম পুকুর, সেগুলো সুন্দরভাবে আমরা সাজিয়ে তুলেছি। বা এখানে আমাদের যে বিক্রম সাগর রয়েছে আমাদের পেছনে, সেখানটায়, বা এরকম ওই সাতলাখি এটা রয়েছে, মুক্তা পুকুর রয়েছে, বনমালীপুর দিঘি এগুলো রয়েছে, গার্লস বুজঙ্গের সামনে রয়েছে। এই সবগুলিকে আরও এরকম আছে আশেপাশে, এই সবগুলিকে একটা সুন্দর রূপ আমরা দিতে পেরেছি এই সময়টার মধ্যে। হ্যাঁ, এছাড়া কুমাইটিলা যেটা সর্বশেষ যেটা হলো, দারুণভাবে সেজে উঠে যায় বিশাল এলাকা নিয়ে, ঘোরাফেরা সব কিছু মিলে। কাজেই আমরা এগুলি আছে আমাদের যে পুকুরগুলি সাজানোর ক্ষেত্রে। এছাড়া বাজারগুলো যদি আমরা দেখি, একটা সময় আগরতলা শহরে ব্যবসায়ী বা যারা বাজারের ক্রেতা বিক্রেতা সবার ভীষণ অসুবিধা হতো। এই যে মানুষের দাবি বা চাহিদা, এগুলোকে সামনে রেখে আমরা এই প্রতিটি বাজারকে বলা যায়, বড় বড় বাজারকে, যেমন আমাদের মহারাজগঞ্জ বাজার যেটাকে আমরা গোলবাজার বলি, সেখানে ফলের বাজার, সবজি, মাছ, এগুলোকে সুন্দরভাবে আধুনিক একটা রূপ দেওয়া হয়েছে। বা আমাদের বটতলা বাজারও, সেখানে যেখানে মাছ মাংস বিক্রি করা হয়, সেগুলোকে সুন্দর একটা রূপ দেওয়া হয়েছে। এছাড়া আমাদের এই যে ধলেশ্বর যেটা আমরা মরচমনি বাজার বলি, সেই মরচমনি বাজারগুলি, হ্যাঁ, দুর্গা চমনি, হ্যাঁ, তারপরে আমাদের যে বিভিন্নগুলি মলগুলি হয়েছে, এই মুকুট, আমাদের দুর্গা চমনি যে বিপণী বিতান, বা আমাদের তুলসীবতী স্কুলের অপোজিট দিকে উজ্জয়ন্ত মার্কেট, বা এখানে যে দোতলা হয়েছে ওরিয়েন্ট চমনিতে শিশু উদ্যান বিপণী বিতান। এছাড়াও আমাদের আছে এই যে বরদোয়ালিতে আছে। কাজে এগুলি আমরা দেখি যে এতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিরাট সুবিধা হয়েছে, নাগরিকরা সেই সুবিধা ভোগ করছে, এবং যারা বিক্রেতা রয়েছে
এবং যারা ক্রেতা সবার দিক থেকে বিরাট একটা সুবিধা হয়েছে এটা। এছাড়া আড়ালিয়াতে আমাদের একটা মার্কেট হয়েছে, সুন্দর একটা মার্কেট হয়েছে, সেখানেও যুগনগরেও একটা বাজারে ছোটোখাটো আকারে একটা মার্কেট হয়েছে। কাজে এগুলো আমরা বলতে পারি শুধু এটা মার্কেটের ক্ষেত্রেই। এবং আমাদের যে পিডাব্লিউডি কাজ যদি আমরা দেখি, স্টেট পিডাব্লিউডি আমরা যাকে বলি, তো স্টেট পিডাব্লিউডির মাধ্যমে অসংখ্য রাস্তা আমরা করতে পেরেছি। এবং এই ঢালাই রাস্তা যেটাকে বলা হয়, মানে গলি, ছোটো ছোটো যে গলিগুলি, সেখানেও আমরা আমাদের এএমসি উদ্যোগে আমরা করেছি, স্টেট পিডাব্লিউডিকে সাহায্য নিয়ে আমরা করেছি বিগত দিনে এগুলি। বা স্কুলগুলোকে যদি আমরা দেখি, আগরতলা শহরে যে স্কুল বিল্ডিংগুলি রয়েছে, আপনি শিশুবাড়ি স্কুল বলুন, গার্লস বুজ্জং বলুন, বাঙ্গাতুসুর বলুন, তুলসীবতী স্কুল রয়েছে, ওইদিকে বরদোয়ালি স্কুল রয়েছে, এইভাবে অসংখ্য স্কুল যেগুলিতে ছাত্র সংকলন হচ্ছিল না, সমস্যা হচ্ছিল, সেগুলি কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। হলগুলি যদি আমরা দেখি, এই যে রবীন্দ্র শতবার্ষিকী ভবন বলুন বা নজরুল কলাক্ষেত্র, প্রীতিলতা, এগুলি, তারপর ওইদিকে আমাদের রঞ্জিনগর হল, বা প্রতিটি স্কুলের মধ্যে এখন হল হয়েছে। কিন্তু আপনি ইউমাকান্তি স্কুল, তুলসীবতী স্কুল, বৈদ্যম স্কুল, সব জায়গাতে হল হয়েছে, হ্যাঁ, এবং মুক্তধারাটা হয়েছে। কাজে এগুলির মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কর্মকাণ্ড ইত্যাদি এগুলোর মাধ্যমে হচ্ছে। কাজে এটাই হচ্ছে আগরতলা শহরে যে উন্নয়নগুলি হয়েছে, হ্যাঁ, দারুণভাবে এই কাজগুলি আমরা করতে পেরেছি এই সময়ের মধ্যে। এবং আমরা এখানে বলতে পারি যে আমাদের এই যে বিভিন্ন যাতে মানুষ সুযোগ সুবিধাগুলি পায়, অর্থাৎ আধুনিক যে সুযোগ সুবিধাগুলি, যে ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের এখানে ট্যাক্স কালেকশনের বিষয়ে একটা আধুনিক, হ্যাঁ, যে নিয়ম পদ্ধতি মোতাবেক, হ্যাঁ, যাতে এগুলো করা যায়, তার জন্য প্রতিটি আজকে জোন অফিসে এবং বেশ কিছু ওয়ার্ড অফিসে আমাদের অনলাইন সিস্টেম আমাদের ট্যাক্স কালেকশনের পদ্ধতি চালু হয়েছে। এটা বাড়ির কাছাকাছি জায়গাতে মানুষ ট্যাক্স দিতে পারছে, এগুলো হয়েছে, হ্যাঁ, এবং বাড়ির থেকেও মানুষ দিতে পারছে। লাইটের ক্ষেত্রে যদি আমরা দেখি, এবং এলইডি লাইট লাগানোর ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম, আগরতলা শহরে আমরা এলইডি লাইট আমরা লাগাতে পেরেছি। তার জন্য কেন্দ্রীয় সরকার আমাদের প্রশংসা করেছে দারুণভাবে। এবং এখন আমাদের এই যে আমাদের আগরতলা শহর বা যে সমস্ত এলাকাগুলি যুক্ত হয়েছিল, সব মিলিয়ে প্রায় 56,000 লাইট আমরা লাগাতে পেরেছি এই সময়টার মধ্যে, প্রতিটি অলিতে গলিতে। মানে বিদ্যুৎ নেই আগরতলা কর্পোরেশনের কোনো পাড়া এলাকায় কেউ বলতে পারবে না, এগুলো আমরা করেছি। বা আবার জলের ব্যাপারে, হ্যাঁ, ভালো পানীয় জল মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, ট্রিটমেন্ট প্ল্যানগুলি সেখানে করা হয়েছে। যদিও প্রায় 3টি ট্রিটমেন্ট প্ল্যান আমাদের, হ্যাঁ, গত বামফ্রন্ট সরকারের সময়তে এগুলি কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছিল। পাইপলাইনের কাজ এটাও শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখন এগুলি উদ্বোধন করছে না। এটা রাজ্য সরকারের ব্যাপার, এখানে আছে ইডি ডিপার্টমেন্ট আছে, তারা এগুলি এখনও উদ্বোধন করতে পারছে না। বা আমাদের যে সায়েন্স সিটি, এটা আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে পড়েছে, হ্যাঁ, সায়েন্স সিটিকে খুব দারুণভাবে সেখানে বামফ্রন্ট সরকারের সময়তে কাজ শুরু হয়েছে, যদিও এটা কাজ এখনও শেষ হয়নি, কিন্তু এটা হবে আমরা আশা করছি। কাজে এটাও হচ্ছে, অর্থাৎ এই যে বিজ্ঞানকে শিশু এবং অন্য সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটা একটা বিশেষ কাজ। হ্যাঁ, হাঁপানিয়াতে এই যে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ, এটা আপনারা জানেন বিশাল আকারে এটা তৈরি হয়েছে। তারপর আমাদের এই যে পার্কগুলি, হ্যাঁ, বিভিন্ন ওয়ার্ডে আমরা বড় ছোট অসংখ্য পার্ক আমরা করেছি এই সময়টার মধ্যে। সেখানে শিশুরা, বাচ্চারা সেখানে যাচ্ছে, বড়রাও যাচ্ছে, তাদের কিছু সময় কাটানো, ঘোরাফেরা ইত্যাদি করতে পারছে। এই পার্কের মাধ্যমে এই কাজগুলি আমরা করবার চেষ্টা করছি। আমাদের বিভিন্ন যে ওয়ার্ড অফিসগুলি, আগে একটা সময়তে আমাদের খুব সমস্যা হতো, বা অধিকাংশ আমাদের ওয়ার্ড অফিসগুলি পাকা বাড়িতে আমরা তৈরি করতে পেরেছি। অল্প কিছু ওয়ার্ড অফিস আছে যেগুলি হয়তো এখনও ভাড়া বাড়িতে আছে। আমার জায়গা টাকা এগুলি ঠিক হয়ে আছে আগামী দিনে এগুলি করার জন্য, এগুলি আমরা করতে পেরেছি। এবং আমাদের জানেন, বিশেষ করে এই যে আগরতলা শহরটাকে সুন্দর, নির্মল, পরিচ্ছন্ন শহর রাখার জন্য যে আমাদের যে কাজগুলি আমাদের হয়, বিশেষ করে টুয়েব, এই যে টুয়েব প্রকল্পটা, এটা কিন্তু ভারতবর্ষে আর কোনো রাজ্যে নেই। শহর মিউনিসিপ্যাল এলাকাতে এই ধরনের কাজের কোনো ব্যবস্থা নেই, যেটা রেগার ধাঁচে অনেকটা এই কাজটা, কিন্তু আমাদের ত্রিপুরার বামফ্রন্ট সরকার থাকতে এটা চালু করেছিল। এই টুয়েবের মাধ্যমে শহর, নগর, এগুলো আমাদের বিভিন্ন এলাকাগুলি, পাড়া, গলি ইত্যাদি পরিষ্কার রাখার ক্ষেত্রে সেই কাজগুলি আমরা করেছি এই সময়ের মধ্যে। এবং এটাও সারা দেশের ক্ষেত্রে টুয়েব প্রকল্প দারুণ সারা জায়গাতে পেরেছে, এবং আমাদের কিন্তু আমরা বলতেই পারি এটা আমরা এটা করতে পেরেছি। এইভাবে আমরা আমাদের কাজগুলি এই সময়টার মধ্যে আমরা করে গেছি। এবং এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আজকে আমাদের বামফ্রন্ট সরকারের সময়তে
এই নগর উন্নয়নের ক্ষেত্রে আমাদের যেভাবে সাহায্য সহযোগিতা আমরা পেতাম, হ্যাঁ, কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই যে আজকে গত 32-33 মাসে সেই ধরনের সহযোগিতা আমরা পাচ্ছি না। একটা যদি আমরা দেখি টুয়েবের ক্ষেত্রে, যেটা আমাদের আসল কাজ, যে শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আমরা এই যে গত আর্থিক বছরে 19 কোটিতে মাত্র 10.8 মানে 11 দিনের না আমরা কাজ করতে পেরেছি। এবছরও 20-21-এ 10 দিনের কাজ আমরা করেছি, সর্বশেষ আরও 3 দিনের কাজ এসেছে। কিন্তু আমরা দেখেছি 16, 17, 17, 18, কোনো সময় আমরা 55 দিন, কোনো সময় আমরা পেয়েছি 56 দিনের কাজ। এভাবে কিন্তু 50-এর উপর আমরা কাজ পেয়েছি বামফ্রন্ট সরকার থাকার সময়তে। কিন্তু এখন আমরা এই 10 দিন 12 দিনের বেশি কাজ আমরা করাতে পারছি না এই সময়টার মধ্যে। কাজে এতে বোঝা যাচ্ছে যে আসলে এই যে শহরটাকে যেভাবে আমরা চাইছিলাম, ইচ্ছা থাকলেও আসলে রাজ্য সরকারের দিক থেকে সেভাবে সাহায্য সহযোগিতা না পাওয়ার কারণে সেই কাজগুলি সেভাবে কিন্তু আমরা এখন করতে পারছি না। এছাড়াও বিভিন্ন আমাদের যে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বিভিন্ন কিছু আমরা চেষ্টা করেছি যে রাজ্য সরকারের সহযোগিতা না করা, কিন্তু যেটুকু পাওয়ার সেটুকু আমরা পাইনি। বামফ্রন্ট সরকারের সময়তে আমরা দেখতাম যে সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের নগর উন্নয়ন মন্ত্রী বছরে কয়েকটা মিটিং আমাদের নিয়ে কিন্তু করতো। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর এখন পর্যন্ত কোনো মিটিং আমরা করতে পারলাম না আমাদের, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী উনিও নগর উন্নয়ন মন্ত্রীও, কাজে কোনো আমরা কিন্তু মিটিংয়ে বসে, আমাদের MIC মিটিংয়ে বসে প্রস্তাব আমরা পাঠিয়েছি যে আমরা মুখ্যমন্ত্রীর সাথে আমরা কথা বলতে চাই আমাদের এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামগ্রিক উন্নয়ন ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে, কিন্তু কোনো চিঠির উত্তর বা ওনার সাথে দেখা করা কোনো এই সময়টার মধ্যে এই 32 মাসে হলো না আমাদের। এটা একটা বিষয় আমাদের। কাজেই এই বিষয়গুলো আমাদের সামনে আছে। এছাড়া আমরা যে কথাটা আমরা বলতে চাই যে এখন আমরা লক্ষ্য করছি আগামী 20 তারিখ আমাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে অফিসিয়ালি, কিন্তু তারপর এখানে আমরা পত্রিকাতে দেখলাম হ্যাঁ এবং এই যে জলকর মাঝখানে এই জলকর বৃদ্ধি করার জন্য রাজ্য সরকারের দিক থেকে একটা প্রস্তাব এসেছিল, কিন্তু আমরা বলেছি এখানকার মানুষের যে আর্থিক অবস্থা সব কিছু মিলে এখনই এইভাবে অস্বাভাবিকভাবে জলকর বৃদ্ধি করা এটা ঠিক হবে না। হ্যাঁ, মাসে 200 টাকা, 40 টাকা থেকে মাসে 200 টাকা করে দেওয়ার প্রস্তাব এসেছিল। কাজে এটা তো কোনোভাবে আমরা মানতে পারি না, কারণ একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সংস্থা, মানুষের আর্থিক অবস্থার দিকে যদি আমরা খেয়াল না রাখি, নজর না রাখি, তাহলে এটা কী করে হবে? সেটা নজর রেখে আমরা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, সেটা এখন স্থগিত আছে, আমরা জানি না ভবিষ্যতে এটা কী হবে। হ্যাঁ, কাজে আজকে আমরা লক্ষ্য করছি যে আমাদের মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু এখানে যেটা দেখলাম আমরা পত্রপত্রিকাতে, আপনারা এটা দেখেছেন যে এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেওয়া হবে। এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক পদ্ধতি। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা নির্বাচিত প্রতিনিধি মানুষের জন্য এইভাবে কাজ করতে পারে, মানুষের সাথে যেভাবে যোগাযোগ করতে পারে, ইচ্ছা করলেই তো সরকারি প্রতিনিধিরা সেটা করতে পারবেন না। কাজেই এটা কেন এটা হলো? কাজে এটা আমরা তীব্র বিরোধিতা করছি আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে, যে এটা কোনোভাবে এটা ঠিক হচ্ছে না। কারণ একটা যুক্তি তারা হয়তো খাড়া করতে পারে যে এটা কিছু এলাকা যুক্ত হয়েছে, আগেও তো এলাকা যুক্ত হয়েছে, কিন্তু নির্দিষ্ট সময়ে কিন্তু নির্বাচন হয়েছে। কাজে যুক্ত করতেই পারে, এটা রাজ্য সরকার তার এখতিয়ার আছে, অধিকার আছে, এটা করতে পারে। কিন্তু তার জন্য এটা না যে নির্বাচন পিছিয়ে দেবো, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেওয়া, বা কোনো কোনো পত্রিকাতে আমরা দেখেছি আগামী ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এখানে নির্বাচন হবে না, এ কথাও বলা হচ্ছে। একই ব্যাপার আমাদের রাজ্যে এডিসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এডিসির আজকে মে মাসে নির্বাচন হওয়ার কথা, এখন মতো নির্বাচনের কোনো নামগন্ধ নেই। কাজে এটা তো গণতন্ত্রের লক্ষণ না, এটা গণতন্ত্রের টুটি টিপে ধরার লক্ষণ আমরা লক্ষ্য করছি। কাজে এটাকে আমরা মানতে পারছি না। এবং এই যে আজকে নূতনভাবে 2টি ওয়ার্ড হবে, সেখানেও কিন্তু কিছু নিয়ম আছে। এখানে 52টা ওয়ার্ড যদি হয়, টোটাল যা পপুলেশন আছে, 51টা ওয়ার্ড যদি হয়, সেই 51টা টোটাল যা পপুলেশন, প্রায় 5,59,000 মতন আছে। এই 51 দিয়ে তাদেরকে ভাগ করা টোটাল পপুলেশনকে, এবং ভাগ করার পর যেটা বেরোবে তার 10% কম বেশি থাকতে পারে কোনো ওয়ার্ডের। কিন্তু আমরা লক্ষ্য করছি, হিসাব করে আমরা দেখেছি যে সেই জায়গাতে যেখানে বেশি হলে 12,000 এবং কম হলে 9,800 এরকম থাকতে পারে ওয়ার্ডগুলিতে। এটা হচ্ছে নিয়মটা। কিন্তু কোনো কোনো ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি 15,000 আছে, 14,000 আছে, 13,000 আছে পপুলেশন, আবার কোথায় কোথায় 6,000, 7,000, 5,000ও আছে।
হ্যাঁ, অর্থাৎ মিল নেই এটা। কাজে এটা কি করে হলো? ডিলিমিটেশন করতে গেলে তো এটা নিয়ম মেনে করতে হবে। আমাদের তো একটা নিয়ম আছে মিউনিসিপ্যালিটি এই সমস্তগুলি করা রাখে। দেখা যাচ্ছে এখানেও এই নিয়মটা মানা হচ্ছে না এখন পর্যন্ত, যতটুকু আমাদের কাছে খবর। কাজেই সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে আমরা প্রায় এই যে ওয়ার্ডগুলির ক্ষেত্রে প্রায় 21 থেকে 22টা ওয়ার্ডে এই নিয়মটা সেভাবে কিন্তু মানা হচ্ছে না তাদের মানে পপুলেশনের ক্ষেত্রেও। এছাড়া আমাদের আরও কিছু বিষয়, যেমন ভাতার বিষয়টা আমরা বলতে পারি। যে আগে আমরা দেখতাম বামফ্রন্ট সরকার 4.5 লক্ষের উপর ভাতা দিয়ে গেছে, যদিও এই মানে 32-33 মাসের কোনো ভাতা সেখানে কেউ পায়নি আমাদের রাজ্যে কেউ। আমরা যতটুকু পত্রপত্রিকা দেখছি প্রায় 50,000 মানুষের ভাতা কেটে দেওয়া আছে একেবারে। আমাদের এই মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যেও আছে অসহায় মানুষ, দরিদ্র মানুষ, অনেকের ভাতা এখন নেই, তারা ঘোরাফেরা করছে। কিন্তু সেই জায়গাতে আমরা লক্ষ্য করছি রাজ্য সরকারের দিক থেকে বলা হচ্ছে ভাতা দেওয়া হবে। ঠিক আছে, ভাতা দেওয়া তো ভালো, কিন্তু এখন ভাতা দেওয়া যে ফর্ম টর্ম বিলির ক্ষেত্রে আমরা আগে আমাদের ওয়ার্ড অফিস, বিশেষ করে আমাদের অঙ্গনওয়াড়ি যে সেন্টারগুলি, তার যারা ওয়ার্কার তাদের মাধ্যমে অর্থাৎ সরকারি পদ্ধতিতে ভাতার ফর্ম এগুলি বিলি হতো। কিন্তু এখন আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার বা ওয়ার্ড অফিসে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। বিভিন্ন লোকজন তারা ভাতার ফর্ম এগুলি বিলি করছে, দলীয় লোকের মাধ্যমে ভাতার ফর্ম এগুলি বিলি করা হচ্ছে, নানা রকম কথা শুনতে পারছি আমরা এগুলো নিয়ে। কাউন্সিলর বাদ দিয়ে সরকারি অফিসগুলি বাদ দিয়ে এগুলি করা হচ্ছে। যেমন আমরা বেশ কয়েকটা ট্রিটমেন্ট প্ল্যান্ট, জ্বরের প্ল্যান্ট এগুলো তৈরি হয়েছে আজকে প্রায় 3 বছরের কাছাকাছি। হ্যাঁ, মাতৃপল্লীতে রয়েছে, তারপর ওইদিকে আমাদের এই যে জগন্নগরে আছে, প্রগতি স্কুলে এখানে আছে। এগুলি এডিবির মাধ্যমে আমরা টাকা পেয়েছিল বিগত বামফ্রন্ট সরকার। হ্যাঁ, পরিজন কলোনিতে আছে। এখন এগুলি উদ্বোধন করা হচ্ছে না, মানুষ বিশুদ্ধ পানীয় জল পাওয়ার, অথচ সমস্ত কিছু তৈরি হয়েছে, উদ্বোধনই করছে না এগুলি সরকারের পক্ষ থেকে। এগুলি আছে আর কি। এছাড়া আমরা লক্ষ্য করছি স্মার্ট সিটি আমাদের সময়তেই বহু কাঠখড় পুড়িয়ে আমরা স্মার্ট সিটিতে আমাদের এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমরা যুক্ত করতে পেরেছিলাম। কারণ প্রথম দিকে কেন্দ্রীয় সরকারের দিক থেকে নানা রকম প্রশ্ন ছিল, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যে আমরা ঠিকভাবে সমস্ত কাজ করছি, কেন আমাদের অন্তর্ভুক্ত করা হবে না। আমরা অন্তর্ভুক্ত হয়েছি। এবং এখন যে স্মার্ট সিটি কাজকর্ম হচ্ছে, আসলে আমরা যারা নির্বাচিত প্রতিনিধিরা, আমরা আসলে টোটালি আমরা ডার্কে রয়েছি, অন্ধকারে। আমরা কোনো কিছু আমাদের সেভাবে আমাদের জানা হচ্ছে, অত মানুষ কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে এটা হবে বা এটা কী করে হচ্ছে কী। এখনও দেখবেন আগরতলা শহরে বিভিন্ন যে আইল্যান্ডগুলি, এগুলির ক্ষেত্রে বড় আকারে কিছু একটা করা হবে, কিন্তু কি করা হবে এগুলি সম্পর্কে আমরা কিছু সেখানে জানি না, জিজ্ঞাসা করে উত্তর পাওয়া যাচ্ছে না। এটা কেন হবে? একটা নির্বাচিত সংস্থা, অ্যাটলিস্ট আমরা তো জানার অধিকার আছে। যদিও স্মার্ট সিটি আলাদা কোম্পানি আছে, আলাদা আছে, কিন্তু এর আমাদের জানা দরকার আমাদের এটা। এবং যতটুকু খবর আমাদের, এই স্মার্ট সিটির ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার 500 কোটি টাকা, রাজ্য সরকার 500 কোটি টাকা শেয়ার দিয়ে এটা কাজটা হবে। কিন্তু বিগত বামফ্রন্ট সরকারের সময়তেই কেন্দ্রীয় সরকারের সাথে আলাপ আলোচনা করে 192 কোটি টাকা যে মঞ্জুরি পাওয়া গিয়েছিল, এটা দিয়ে এখন কাজ হচ্ছে। নতুন কোনো মঞ্জুরি বা রাজ্য সরকারের কোনো শেয়ার কিন্তু এখন মধ্যে আমরা লক্ষ্য করছি না। কাজে এই স্মার্ট সিটির ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আমরা চাইব আগরতলা শহরটা আরও সুন্দর হয়ে, সেখানে গড়ে উঠুক নাগরিকদের, যাতে আর স্বাচ্ছন্দ্য হয়। একটা সুন্দর শহর, নির্মল শহর, গ্রিন সিটি, ক্লিন সিটি, যেটা বারে বারে আমরা বলছি, আমরা তো এটা চাই হোক। কিন্তু টাকা পয়সা এবং আলাপ আলোচনার মাধ্যমে এগুলি করা দরকার। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি আমাদেরকে যেন বাদ দিই সমস্ত উন্নয়নমূলক কাজ বা এগুলি চিন্তাভাবনা এগুলি হচ্ছে আর কি। কাজে এই বিষয়গুলি আমি আপনাদের সামনে রাখলাম। আমাদের মাননীয় এমআইসি সদস্যরা আছেন। সরকার পক্ষের কাছে আপনাদের যে কাউন্সিলর আছে, কি দাবি রয়েছে আপনাদের? দাবি তো রয়েছে আমাদের, যেমন বললাম যে নির্বাচনটা কেন হবে না, অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে, এটা তো আমরা মানতে পারছি। আমরা নির্বাচন চাই, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে, যারাই মানুষ যাকে ভোট দিবে তারা আসবে, কিন্তু নির্বাচন হবে না কেন, এটা আমরা চাইছি। মেয়াদের মধ্যে নির্বাচন করা উচিত, মেয়াদের মধ্যে করা উচিত ছিল। এটা ইলেকশন হয়েছে, অন্য জায়গাতে আসামে ইলেকশন হয়েছে, কেরলে হয়েছে। কাউন্সিলর কতজন আছেন আপনারা? আমাদের এখন তো আমরা এমনিতে আমরা তো 49টা ওয়ার্ড, আর 5 জন হচ্ছে আমাদের নমিনেটেড। এর মধ্যে আমাদের 41 জন আমরা আছি।
একটা মারা গেছে একজন, এটা ঠিক আছে। কাজে আমরা চাইবো এই যে এত কাজ আমরা করতে পেরেছি, আসলে বামফ্রন্ট সরকার থাকা অবস্থাকাল নিয়ে কিন্তু এগুলো আমরা করতে পেরেছি, কিন্তু এখন আমাদের কাছে তেমন কোনো খবর নেই যে কোনো একটা কোথাও একটা হল হচ্ছে, কোথাও একটা জলের ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে। হ্যাঁ, এমনকি বামফ্রন্টের সময়তে স্টেট পিডব্লিউডি প্রতি বছর আমাদের সাথে সভা হতো এবং 2টি করে রাস্তা তারা আমাদের করে দিতেন। এই 2.5 বছরে একটি রাস্তা আমরা করাতে পারলাম না। এমনকি শহরের রাস্তাঘাট আপনারা জানেন খুব খারাপ অবস্থা, ভঙ্গুর অবস্থা, রাস্তাঘাটগুলি চলাফেরা করা যাচ্ছে না। কোথায় এই রাস্তাঘাটগুলি ঠিকঠাক করা, মেনটেনেন্স করার জন্য কোনো সরকারিভাবে পিডব্লিউডি দপ্তর, রাজ্য সরকার কোনো উদ্যোগ আছে? কোনো উদ্যোগ নেই। মানুষ তো সেখানে জিজ্ঞাসা করছে কেন এগুলো হচ্ছে না। মানুষের মধ্যে আজকে প্রশ্ন, বা এই যে ড্রেনগুলি, বড় বড় ড্রেন ইত্যাদি সংস্কার করা, সেগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি পিডব্লিউডি ডিপার্টমেন্ট যেভাবে কাজ করতে এখন তো একেবারে মুক্তপুরে পড়েছে বলা যায়, রাজ্য সরকারের পিডব্লিউডি দপ্তরও। এবং আমাদেরও যেভাবে আর্থিক সহায়তা আমরা পেতাম বিগত দিন রাজ্য সরকারের দিক থেকে, একটা বললাম উদাহরণ শুধু টুয়েপের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শেয়ার অফ ট্যাক্সেস বা অন্য কিছু মিলিয়েও টাকা সেভাবে আমরা পাচ্ছি না, সমস্যা। এবং আমাদের এখানে যারা কাজকর্ম করেন ক্যাজুয়াল ওয়ার্কাররা, রাজ্য সরকারের একটা নিয়ম ছিল যে 10 বছর পূর্ণ হয়ে গেলে তাদেরকে রেগুলার করা। আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম একটা অগণতান্ত্রিকভাবে, অমানবিক পদ্ধতিতে এই নিয়মটাই সেখানে বাতিল করে দিল রাজ্য সরকার। এখন যারা 10 বছর 11 বছর হয়ে গেছে তারা ঘোরাফেরা করছে, তারা আসে আমাদের কাছে, তারা অফিসারদের কাছে যাচ্ছে। আমরা এমআইসি থেকে প্রস্তাবও পাঠিয়েছি রাজ্য সরকারের কাছে, প্রস্তাব পাঠিয়েছি আমরা, এটা রিজেক্ট করে দিয়েছে। কাজেই যারা কাজ করলো আজকে 10টা বছর, তারা তো অন্যখানে কোনো কাজও করতে পারবে না। এটা একটা পদ্ধতি ছিল, তো এটা কিন্তু বাতিল করে দিল। কাজেই নানা ধরনের অমানবিক, অগণতান্ত্রিক, হ্যাঁ, এবং জনবিরোধী পদক্ষেপগুলি আমরা লক্ষ্য করছি। এগুলো তো শুভ লক্ষণ না একটা রাজ্যের জন্য। ওনারা আছেন, কলম্বিয়া আছেন, ওনারা আছেন, ওনারা সেখানে বলবেন। সবাই একটু ধন্যবাদ আমরা জানাই দিই সবার রাজ্যবাসীর জন্য। এটা আমাদের কিন্তু সব কাজে একটা ঠিক যে আমাদের ওয়ার্ডগুলিতে সব অংশের মানুষ আমাদের সহযোগিতা করছেন। এমনকি সরকার বদলের পরেও আমরা স্থানীয়ভাবে যে জনগণ আছেন, মানুষজন আছেন, সকলে আমাদের পাশে দাঁড়িয়েছেন, যে জন্য আমাদের ওয়ার্ডগুলি এত সচল। এই যে কোভিড গেল, প্যান্ডেমিক পিরিয়ড গেল, লকডাউন গেল, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের ওয়ার্ডগুলি কিন্তু কোনোদিনও বন্ধ হয়নি। পয়লা বৈশাখ বোধহয় একটা দিন ছুটি, আমাদের কিন্তু অফিস তার এই প্রতিটা দিন খোলা, প্রতিদিন আমাদের সার্ভিস চালু। এবং রাজ্য সরকার মুভ করার আগে আগরতলা মিউনিসিপ্যালিটি এটা তখন কিন্তু এই সাফাই করার জন্যে, মানুষের পাশে দাঁড়ানোর জন্যে, যারা আটকে গেছেন তাদের খাবার দেওয়ার জন্যে এমআইসিতে দ্রুত সিদ্ধান্ত হয় এবং সেখানে আমরা কাজ শুরু করি। এটা সম্ভব হয়েছে তখন এই জন্যে যে আমাদের এক যুগে আমাদের ওয়ার্ড কমিটিগুলি ছিল আমাদের সঙ্গে, এলাকার মানুষজন ছিলেন আমাদের সঙ্গে, নির্বাচিত জনপ্রতিনিধিরা ছিলেন আমাদের সঙ্গে, এবং তার সঙ্গে ছিল আমাদের খুব একটা সচল প্রশাসন আমাদের। তো এই জন্যে কিন্তু আমরা এই কাজগুলি তখন এই কোভিড পিরিয়ডটা বিশেষ করে আমি বলবো আপনাদেরকে, বাকিগুলি তো মেয়র সাহেব, ডেপুটি মেয়র সাহেব বললেন, এই সময়টায় যে মিউনিসিপ্যালিটি এটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এই কাজটা, আমাদের নিজেদের ভালো লেগেছে এই কাজগুলো করতে পেরে। তো এই জন্যে আমরা এবং আমরা সবাইকে আজকের দিনে আমাদের একেবারে যাওয়ার আগের দিনে আমরা আগরতলা শহরের প্রতিটি নাগরিককে আমরা অভিনন্দন জানাই, আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই, যারা আমাদের পাশে ছিলেন, এমনকি যারা আমাদের বিভিন্ন কাজের সমালোচনা করেছেন এদেরকেও আমরা আজকে অভিনন্দিত করি, ধন্যবাদ জানাই। কারণ এদের সমালোচনা, এদের প্রস্তাব, এদের নতুন কথাবার্তা, এগুলো আমাদেরকে নতুন পথ বাছতে উৎসাহিত করেছে, আমাদের নতুন নতুন কাজ হাতে নিতে উৎসাহিত করেছে। আজকের দিনে আমরা সবাইকে আমরা অভিনন্দিত করি। একটা শেষ কথা যেটা ডেপুটি মেয়র সাহেব বলেছেন, আমাদের অন্য মেম্বারে বলেছেন, আমি আপনাদের মাধ্যমে আবার বলতে চাই, ভাতা যে অমানবিক পদ্ধতিতে বাতিল করা হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, ভাতা আমরা জানতাম যে কিছু রিভিউ হবে, আমাদের ওয়ার্ড অফিসগুলিতে তালিকা আসে যে এদেরকে বলুন এই লোক আপনার ওয়ার্ড অফিস থেকে নানা ভাতা পায় আপনাদের এলাকায়, আপনারা এদেরকে কাগজপত্র নিয়ে অমুক তারিখে সভা আপনারা আসতে বলুন। যারা যারা কিছু কিছু লোক আছে, কোনো সব ওয়ার্ডে 4 জন 5 জন 7 জন লোক এমন ছিল যারা হাজির হতে পারেননি, এলাকা ছেড়ে গেছেন, ভাড়া ছিলেন, নেই, এসব তো ছিলই। আমরা ধরে নিয়েছিলাম যে এরা হয়তো আর ভাতা এদের জন্য বিবেচনা করা হবে না, এদের নাম বাদ যাবে। কিন্তু তারপরে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, কারণ বেশিরভাগ মানুষ প্রতি মাসে ভাতা তুলতে যান না, ব্যাংকে গেলেও একটা খরচ হয়। এই জন্যে বয়স্ক মানুষেরা যারা, অসহায় মহিলারা যারা,
স্বামী পরিত্যক্তা, বিধবা, বাড়ির যারা কাজ করেন গৃহপরিচারিকা, এরা কিন্তু 2 মাস 3 মাস পরে এরা ভাতা তুলতে যান। এখন যারা ভাতা তুলতে যাচ্ছেন তারা গিয়ে দেখেন যে তাদের ভাতা বাতিল হয়ে গেছে। এবং এর মধ্যে বিপিএল এখন সরকার বলছে গরিবদের দেবে। গরিবদের যেটা বলছিলেন আমাদের ডেপুটি মেয়র সাহেব, গরিবরা যদি পায় তাহলে সরকারি নিয়মিত যেভাবে দেওয়া হয়েছিল সেভাবেই এরা পাবেন। এদের আয়ের উৎস দেখাতে হবে, সার্টিফিকেট লাগবে, এদের মানে নিজেদের যে কাগজপত্র আছে এরা নাগরিক, এটা লাগবে। কিন্তু ভাতা এখন দেখা গেল যে গড়ে ভাতা বাতিল হচ্ছে, গড়ে। তো আমরা আপনাদের মাধ্যমে সেটাও বলতে চাই যে গরিব মানুষদের মুখের ভাত কেড়ে নেওয়া, কারণ এই অনেক মানুষ আছেন, অনেক পরিবার, অনেক নারী, অনেক বয়স্ক মানুষ যারা রাজ্য সরকারের এই ভাতাটার উপরে নির্ভর করে থাকেন তার ওষুধের জন্যে, প্রেশারের ওষুধের জন্যে, তার মানে অন্য সুগারের মানে অন্যান্য যে ওষুধপত্র যারা খান বয়স্ক মানুষেরা, এদের কাছ থেকে কিন্তু মানে জীবন ছিনিয়ে নেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে। আপনাদের মাধ্যমে আজকের এই সভা থেকে আমরা আবেদন করতে চাই রাজ্য সরকার এদের এই যে অমানবিক সিদ্ধান্ত সেটা আবার নতুন করে আবার খতিয়ে দেখুক। যাদের বাতিল করা হয়েছে, যাদের যদি কেউ থাকেন যে এলাকায় নেই, যদি আইনত যদি কাউটা বাতিল হয়, আইনত বাতিল হয়, বাতিল আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু গরিব মানুষ, স্বামী পরিত্যক্তা, বিধবা, একটা পাগল ছেলে নিয়ে একজন মা আছে, মা বিধবা, স্বামী পরিত্যক্তা ছিলেন, তারপরে উনি মারাও গেছেন, এখন ছেলেটি পাগল, সেই মায়ের ভাতাটা বন্ধ হয়ে গেছে। যে মানুষটার বয়স 80 পার হয়ে গেছে তার ভাতা বন্ধ হয়ে গেছে, তার প্রতি মাসে সুগারের ওষুধ লাগে, প্রেশারের ওষুধ লাগে। এদের কথা যেন বিবেচনা করা হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ।